আরে ওই ডাইনি ভালো করে পরিষ্কার কর, নয়তো রাকিবকে বলে তোকে ডিভোর্স করিয়ে দিবি। আরে বাবা তুই চলে এসেছিস, এ দেখ তোর বউ এই ডাইনিটা কোনো কাজেরই না, একে বাসা থেকে বের করে দেওয়া উচিত। আরে মা তুমি এটা কি বলছো? ও তো এখন প্রেগনেন্ট, আমি ওকে ডিভোর্স করলে ও কোথায় যাবে? আমিও থাকবো না এই বাড়িতে, আমিও চলে যাচ্ছি। আরে দূরে যাই এখান থেকে, আমি আমার ছেলের জন্য রাশিয়ান নিয়ে আসবো। আরে মা দেখো কে এসেছে। আরে বাহ বাবা, তুই তো আমার শখ পূরণ করে দিচ্ছিস, কত সুন্দর রাশিয়ান মেয়ে নিয়ে এসেছিস। মা তোমার রাশিয়ান মেয়ে পছন্দ ছিল, এই জন্য আমার রাশিয়ান মেয়ে বিয়ে করে নিয়ে এসেছি। আজ থেকে তোমরা একসঙ্গে থাকবা। হ্যাঁ বাবা দেখ, এই কত সুন্দর এবং হট, তোর ওই ডাইনির থেকে অনেক ভালো। আচ্ছা মা আমি একটু আসছি। আরে ওই বৌমা, তুমি সবার আগে ঘুম থেকে উঠে ফোন চালাতে শুরু করেছো, দ্রুত যাও এবং আমার জন্য নাস্তা করে নিয়ে এসো। আরে ওই পরিচি, আমাকে নাস্তা বানাতে বলিস? আজ থেকে বাসার সমস্ত কাজ তুই করবি এবং নাস্তাও তুই বানাবি, আর আমার কাপড়ও তুই পরিষ্কার করবি। এই নাকি ধর এবং দ্রুত রান্না করতে যা। আরে আরে রাকিব রাকিব বাবা তুই চলে এসেছিস? দেখ এই ডাইনিটা বাড়ির সমস্ত কাজ শুধু আমাকে দিয়ে করে, আর নিজে বসে শুধু ফোন টেপে। আরে মা তাহলে এটাতে আমি কি করবো? তুমি এবং তোমার বৌমা বোঝো, তোমার রাশিয়ান বউ প্রয়োজন ছিল, আমি এনে দিয়েছি। কাজল তুমি ভিতরে চলে আসো। মা সত্যি বলতে এই ড্রামাটা আমরা সাজিয়েছিলাম যাতে করে তুমি বুঝতে পারো বৌমাকে কখনো চাকরানি করে না, নিজের মেয়ের মতো রাখা উচিত।